সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের পর্ব থাকছে নতুন একটি মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন ভিলুকআপ এবং পিভট টেবিল। আজকের পর্বটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও ধন্যবাদ। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করবেন। এখানে দেখুন দুইটি অপশন আছে, একটা হচ্ছে অর্ডার ডেইলি অর্ডার ইন হ্যান্ড স্ট্যাটাস, পরে আছে ডেইলি মেশিন ডায়া ওয়াইজ প্রোডাকশন। আমাদের যে এখানে যে প্রোডাকশনটা আছে সেই প্রোডাকশনটা ডায়া ওয়াইজ, তাহলে আমরা সেই ডায়া ওয়াইজ প্রোডাকশন কোথা থেকে দেখব? আমরা সোর্স ডাটা, অর্থাৎ ডাটা ফাইল। এই ডাটা ফাইলে আমাদের ডায়া ওয়াইজ প্রোডাকশন আছে, এইটা এখানে নির্ণয় করতে হবে। আর আছে অর্ডার ইন স্ট্যাটাস, এই টার্গেট যে প্রোডাকশনটা আছে, আমার যে প্রোডাকশনটা আছে এইটাই হবে অর্ডার ইন স্ট্যাটাস। এই দুটো আজকে আমরা এখানে ক্যালকুলেশন করব। তাই এখানে আমরা আরেকটা কাজ করি, এই লেখাটা কীভাবে, এটা একটু কপি করে নিয়ে, যদি এটা থার্ড ফ্লোর, এখানে থার্ড ফ্লোর দেই, আর এই জায়গায় থার্ড ফ্লোর দেই, এই জায়গায় দিলাম, এর মতো করে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেই। রিসাইজ, আচ্ছা একটু রিসাইজের কথা বলতেছে। আর এখানে আবার হাই স্পিডটা ডিলিট হবে না। ডিলিট না হওয়ার কারণ হচ্ছে মার্জ করা আছে, তো এই জন্য ডিলিট হবে না, তা ম্যানুয়ালি ডিলিট করতে হবে। ম্যানুয়ালি ডিলিট হয়েছে। এখন আমাকে এটা হোল যে পর্যন্ত আছে সে পর্যন্ত মার্জ করে দেই, এবং এই জায়গায় আমরা এইটা কপি করে, আগেরটা কপি করে নিয়ে আসি। এটা কপি করে নিয়ে আসলাম, কপি হলো না, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দেই। আবারও রিসাইজের কথা বলতেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে টাইপ করি, অত সমস্যা নাই, টাইপ করলাম থার্ড ফ্লোর, এখানে কি লেখা আছে? থার্ড ফ্লোর ডেইলি প্রোডাকশন অ্যান্ড এফিসিয়েন্সি। থার্ড ফ্লোর ডেইলি প্রোডাকশন অ্যান্ড এফিসিয়েন্সি। ওকে, তাহলে হ্যাঁ, থার্ড ফ্লোর এফিসিয়েন্সি লেখা হয়ে গেছে। এটা একটু সেন্টার বরাবর দেই, একটু সেন্টার বরাবরেই তো আছে। আচ্ছা, সেন্টার বরাবর দিলাম। এটা আমাদের দরকার নেই এখন, এটা মার্জ করা আছে, মার্জটা একটু ভেঙে দেই হোমে গিয়ে। ভিডিওটা হয়তো বা লং হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন।
আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ছোট্ট অনুরোধ এবং রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অর্ডারিং স্ট্যাটাসটা আমরা কি করব, এই জায়গায় আমরা নির্ণয় করব। তাহলে এখানে আরেকটু কয়েকটা কলাম ইনসার্ট করি, অথবা একটু বেশি লাগতে পারে। ওকে, তাহলে অর্ডারিং স্ট্যাটাস তৈরি করতে গেলে আমাদের কি প্রথমে কী হচ্ছে, ডাটা ফাইল থেকে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের একটা পিভট টেবিল তৈরি করার প্রয়োজন হবে। তাহলে পিভট টেবিল তৈরি করি, কত পর্বে দেখিয়েছিলাম কীভাবে পিভট টেবিল তৈরি করতে হয়। পিভট টেবিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা রেঞ্জ আবার পাচ্ছে না কেন, ও সরি, আমার এখানে বাইরে ছিল, টেবিলের বাইরে ক্লিক করা ছিল, তো এই জন্য হবে না। ওকে, টেবিল রেঞ্জ। এখন আমরা কি এক্সিস্টিং ভ্যালু, এক্সিস্টিং সিট কোথায়, আমরা যে জায়গায় চাচ্ছি, আমরা চাচ্ছি কোথায়, যে এখান থেকে শুরু। এই জন্য আমরা লোকেশনটা দিলাম, ওকে দিলাম, হ্যাঁ এখানে চলে আসছে। এখন তাহলে আমাদের কীভাবে দরকার ডায়া ওয়াইজ অর্ডারিং স্ট্যাটাস, ডায়া ওয়াইজটা প্রোডাকশন। আমরা তো ডায়া নিলাম প্রথমে, এই যে ডান চ্যাটে এটা বাই ডিফল্ট একটা ফরম্যাট চলে আসে, ডায়া ওয়াইজ এখানে দিলাম। এরপর আমরা কি টার্গেট প্রোডাকশন, মানে আমাদের হাতে কী রকম প্রোডাকশনটা আছে, এখানে কোথায় পাবো, এইটা পাবো, এই যে টার্গেট কোয়ান্টিটিটা, টার্গেট কোয়ান্টিটিটা অর্ডার ইন স্ট্যাটাস হবে। তাহলে টার্গেট কোয়ান্টিটিটা অর্ডার ইন মানে ডায়া ওয়াইজ, এটা টার্গেট কোয়ান্টিটি, এই যে টার্গেট কোয়ান্টিটি এখানে কাউন্টার্সে, তারপরে ক্লিক করে ভ্যালুতে যাই। ওকে, তাহলে আমাদের এখানে ডায়া ওয়াইজ একটা প্রোডাকশনে, যা আমাদের বর্তমান এতগুলো প্রোডাকশন, সেন্টার মাস সেন্টার করে দিতে হবে এবং বর্ডার দিলাম, অর্থাৎ টোটাল 185 টন 144 কেজি অর্ডার ইন স্ট্যাটাস আছে। তারপরে এই রোটাকে আমরা কই, এটাকে রিনাম করে দেই, রিনাম করে দিতে অফিস থেকে নোটিশ আসতেছে, রিনাম করে দেয়, এটা ডায়া ওয়াইজ, ডায়া অ্যান্ড গেস, ডায়া বড় হাতের সব করে দিই, ডায়া অ্যান্ড জি গেজ। আর এই জায়গায় যাই অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস দিয়ে ওকে, এটা একটু বড় করে দেই, অর্ডার স্ট্যাটাস। এটা দশমিক থাকলে কোনো সমস্যা নাই। এরপরে চাওয়া হয়েছে কি চাওয়া হয়েছে, এরপরে চাওয়া হয়েছে যে হাই স্পিড মেশিন, আমাদের এখানে হাই স্পিড মেশিন যে 5টা আছে, সেই মেশিনে প্রায় আমাদের প্রোডাকশনটা হয় প্রায় ধরুন, এটা আমরা ডিলিট করে দিলাম, এটা যতটুকু আছে জায়গা জুড়ে আছে এই পর্যন্ত আছে। তাহলে এই পর্যন্ত আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। এখন এই হাই স্পিড প্রোডাকশনটা আমাদের এখানে দেখাইতে হবে, এটাকেও আবার সেম কাজ করব হাই স্পিড প্রোডাকশন, এটাকেও পিভট টেবিল তৈরি করব। আমরা গিয়ে বর্ডার ইনসার্ট দিলাম, প্রায় 720 থেকে 750 পর্যন্ত প্রোডাকশন হতে পারে। আমাদের হাই স্পিড প্রোডাকশনটা আমরা কোথাতে আসবো, অবশ্যই ডেইলি প্রোডাকশনে। তাহলে আমাদের মেশিন 4-5টা আছে, আমরা দেখতে হবে যে এখান থেকে যে প্রোডাকশনটা হয়েছে, টোটাল প্রোডাকশন এখানে প্রায় 700 থেকে মেশিনে যাই 69, আমাদের হাই স্পিড প্রোডাকশন হচ্ছে 59, 60, 61, 84, 85, 59, 60,
61 84 85 84 85 এই 5টা মেশিন হাই স্পিড প্রোডাকশন। এই যে 26 হ্যাঁ এটাই মানে সম্ভবত হাই স্পিড। ওকে, এটা হাই স্পিড। এই হাই স্পিড প্রোডাকশনটা আমাদের কি এখানে দেখাতে হবে। এটা অবশ্যই পিভট টেবিলের মাধ্যমে করব। তাহলে আমরা মেইন সোর্সে যাই। আবার পিভট টেবিলে হোমে ইনসার্টে গেলাম, পিভট টেবিল দ্য এক্সিস্টিং ক্লিক করলাম। এখানে গিয়ে লোকেশনটা সিলেক্ট করে দিই যে আমাদের এখান থেকে পিভট টেবিলটা শুরু হোক। ওকে, এখানে আমাদের এখন কি দরকার, মেশিন নং দরকার। এখন যেহেতু মেশিন সবগুলো আমরা নেব না, এই জায়গায় ক্লিক করে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই ভালো করে দেখবেন। মেশিনের এখানে এটা ক্লিক করলে একটা অ্যারো চিহ্ন পাবো। এইখানে গিয়ে সবগুলো তুলে দেবো, দিয়ে আমাদের যে কটা মেশিন দরকার সেই কটা মেশিনে নেব। আমাদের দরকার কি, এই যে 59, 60, 61 এবং 64, 84, 85 এই 5টা মেশিন 84, এই যে 84 এবং 85 এই 5টা মেশিন হাই স্পিড। তাহলে ওকে করলাম, করার পরে ওকে করলাম, এটা এখন এখানে টানিয়ে নিয়ে আসলাম। এই যে 5টা মেশিন চলে আসছে। এরপরে প্রোডাকশনটা, টোটাল প্রোডাকশন, এই যে টোটাল প্রোডাকশন। তাহলে এই 5টা মেশিনের আমাদের টোটাল প্রোডাকশন দেখাতে পারবো। আচ্ছা হোক, এটা একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করি, হোমে যাই, গিয়ে মার্জ অ্যান্ড সেন্টার, না সরি সেন্টার, কি সেন্টার করে দিলাম আর বর্ডারটা দিয়ে দিলাম। তাহলে এখানে আছে হাই স্পিড প্রোডাকশন, এটা লিখবো, এর নাম করে দেয় হাই, এটা একসঙ্গে সংক্ষিপ্তভাবে লিখলাম হাই স্পিড প্রোডাকশন। এটাতে আবার কি র্যাপ করে দিলাম, আর এখানে আছে লেবেল থাক। এই তো, তাহলে আমাদের মোটামুটি আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাই না, আজ এই পর্যন্ত থাক। আগামী ভিডিওতে দেখাবো কিভাবে চ্যানেল ওয়াইজ প্রোডাকশনগুলো নির্ণয় করব। এখানে অনেক কিছু শেখার আছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং জানবেন। যদি কোনো আপনাদের ইনকোয়ারি থাকে বা ডাউট থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে বা ইউটিউব বা ফেসবুক পেজে তুষিরান টেকে এখানে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই আমার কাম্য। আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।